বিশ্বজুড়ে বইছে যুদ্ধের ঘন ঘটা। সামরিক সক্ষমতা ক্রমেই শক্তিশালী করে চলেছে পশ্চিমা দেশগুলো। তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই মুসলিম দেশগুলিও। ইতিহাস গড়ে তুরস্ক এবার তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ভয়ঙ্কর মানববিহীন যুদ্ধবিমান। দেশটির নতুন এই রেকর্ড নিয়ে বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ টিএআই জানিয়েছে 2026 সালে দেশীয় আকাশযানগুলোর নকশা, উন্নয়ন, গণ উৎপাদন এবং সরবরাহে নতুন এক অগ্রগতি আসবে। আর এই অগ্রগতির অন্যতম অংশ হবে মানববিহীন যুদ্ধবিমান বা ড্রোনের আধুনিকরণ ও উৎপাদন। 2025 সালের সাফল্য তুলে ধরে টিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরিগলু জানিয়েছেন, একাধিক নতুন রেকর্ড গড়ছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল তুরস্কের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান টিআইএ কানের ইন্দোনেশিয়ায় রপ্তানি চুক্তি। $15 বিলিয়ন এই চুক্তি ইতিহাসে সবচেয়ে বড় ব্যয়বহুল প্রতিরক্ষা রপ্তানি হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া স্পেনের কাছে প্রায় 30টি হুরজেট প্রশিক্ষণ বিমান রপ্তানি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা টিএআই এবং তুরস্কের জন্য একটি বড় মাইলফলক। এছাড়া তুরস্কের মানববিহীন আকাশযান খাতেও সাফল্য অব্যাহত রয়েছে। আঙ্কা এবং আকসুঙ্গুর মডেলের মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির পাশাপাশি আঙ্কা 3 স্টেলথ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নও চলমান রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। 2026 সালের জন্য তুরস্কের সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে হুরজেট, হুরকুশ জেট প্রশিক্ষণ বিমান এবং মানববিহীন আকাশযানগুলোর সরবরাহ বাড়ানো। তাই দেশটি এবছরই গোকবাই ইউটিলিটি হেলিকপ্টারের গণ উৎপাদন শুরু করেছে এবং পর্যায়ক্রমে এর সরবরাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। অন্যদিকে টিএআই কানপিয়ন প্রোটোটাইপও উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে দেশটি এবং পরবর্তীতে পি2 টাইপ প্রোটোটাইপও উড্ডয়ন করবে। 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মগুলো একসঙ্গে আকাশে উঠতে দেখা যাবে বলেও জানিয়েছেন দেমিরিগলু। এছাড়া হেলিকপ্টার খাতেও বেশ কিছু উন্নয়ন কাজ চলছে। তুরস্কের বন অধিদপ্তরের চাহিদা পূরণের জন্য একটি 10 টন ওজনের হেলিকপ্টারের প্রথম উড্ডয়ন প্রস্তুত করা হচ্ছে, যা 2028 সালের মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তুত হবে। আর আঙ্কা 3 নামক নতুন স্টেলথ মানববিহীন যুদ্ধবিমানটির ডিজাইনও সম্পন্ন হয়েছে এবং এটি 2026 সালে ঘোষড বা আরও উন্নত স্টেলথ বৈশিষ্ট্য নিয়ে আকাশে উড়বে। এক কথায় 2025 সালে তুরস্কের যেসব সাফল্য অর্জিত হয়েছে, 2026 সালে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য টিএআই দেশীয় প্রতিরক্ষা খাতে বিশাল উন্নতি ও শক্তিশালী সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে, যা নতুন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সামনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার একটি পন্থা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।